মসজিদে এত টাকা দিতে হবে? অনেক অনেক টাকা বলতেই পারি। আব্বা আমার, আপনি যা টাকা দিবেন 2000 টাকা আমার যাওয়া আসা একটা খরচা আছে না নাই? চার চাকায় আসছি যাচ্ছি বাবা কষ্ট করি। এরপর 2000 টাকা কি আমার জন্য হালাল হবে না? আপনি যে কোনো বক্তাকে নিয়ে আসবেন, কম করে 10,000 তো দিবেন। যাওয়া আসা যদি 1000 ব্যয় হয়, 8000 তোর হবে। আর আমি কোথা থেকে কষ্ট করি 10 ঘন্টা কষ্ট করে এসেছি, আবার যাব, তারপরে 2000 টাকা আমি দিতে পারি না। বাদ বাকি টাকা সব মাদ্রাসায় যাবে বাবা, আপনাদেরই সন্তান লেখাপড়া করে। আমি যদি পেটে খেতাম, আমার জন্যই নিতাম, তাহলে আমি এত টাকা দিতাম। আমি 13 লাখ টাকা ঋণ। সব থেকে বড় জিনিস হলো আব্বা, হয়তো যতই যাই বলেন এইভাবে লেওয়াও ঠিক নয়, কিন্তু আমি পরিবেশ এমন একটা জায়গাতে আছি, আমার কেউ 10 টাকা দেওয়ার মতো লোক নাই। কারণ আমি এমন জায়গায় বাস করি, মাথায় রাখুন, নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি, এই দুটো তাকবীর দেওয়ার জন্য আমি তাদের কাছে পায়খানার থেকেও খারাপ। বুঝতে পারেন? আমি যেখানে বসবাস করি দুটোই কারণে। কি কি? নারায়ে রিসালাত, এটা কাদের তাকবীর? সুন্নিদের না? নারায়ে হায়দারি, ভালো করে বুঝলেন, কাদরিয়া তরিকার গোড়া নবী, নবীর পরি মাওলা আলী সাজরাতে, জোরে বলুন। যে আলী মানে না সে ওলি না। চিশতিয়া রাসূল করিম, তার পরি মাওলা আলী। এই সাজরার প্রথম বলতেছি আমি, আগাই লাফালাফি করে লাভ নেই, গোড়া দেখো। 3 নাম্বার সোহরওয়ার্দিয়া তরিকা, নবী তার পরি মাওলা আলী। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, যে তরিকত নবী, নবী পাকের পরি মাওলা আলী, কেহ বা মতান্তরে বলেন রাসূলে পাকের পরি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলে। আর এই মাওলা আলীর আওলাদ হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কি মিলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, জোরে বলে। এখন কাদরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া এবং নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে তরিকতই বলেন, তরিকতের গোড়া তো মাওলা আলী। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, এই আলী তাকবীর দেওয়ার জন্যই আমি হলাম খারাপ। আপনারা এও শুনে দুঃখ পাবেন, এরকম জলসা দিয়েছিলাম মাদ্রাসা, তা গ্রামের লোক কালেকশন দিয়েছিল, সে চাইলটা পর্যন্ত তারা ফেরত নিয়ে গেছে। জানেন দুঃখের কথা, আমাকে তো শেষ করেছে, আমার ঘরে থেকে আগুন লেগেছে। আর আমরা যারা সুন্নি ওলামা, আমরা যদি সমাজের কিছু কাজ করতাম, তার মনে হয় আমরা সুন্নিরা আরো এগিয়ে যেতাম। আমরা আসলে একজনের কেউ যদি ওঠে তাকে টেনে ধরার জন্য ব্যস্ত, ঠিক না বলেন? ফতোয়া দিয়ে দিয়ে, ফতোয়া দিয়ে দিয়ে শেষ। মানে আমরা সামনে বলি এক আর পিছনে। আমরা যারা সুন্নি, আমি অনুরোধ করি আমার সুন্নি ওলামা, আলেম ওলামা, মুফতি যারা আছেন, কদমে হাত রেখে বলি, বাবা এসো আমরা এক জায়গায় ভেদাভেদি ছেড়ে দিয়ে এক জায়গায় এসে রাসূলে পাকের ডাঙ্কা বাজাই। যে বড় তাকে সম্মান দাও, যে ছোট তাকে স্নেহ করো, করে রাসূলে পাকের সেই শিক্ষা নিয়ে যদি আমরা সুন্নিয়াতকে কায়েম রাখতে চেষ্টা করতাম, আমাদের মধ্যে এত ভেজাল ঢুকতো। কথা বুঝতে পেরেছেন? আমি সবার থেকে যত সুন্নি বক্তা আছে, সব বক্তার থেকে আমি হলাম সবার থেকে ছোট, নাদান, মূর্খ, নালায়েক, কিচ্ছু জানি না, আমার 1 পয়সা দাম নেই। আমি ওলি আল্লাহর সাদকায় চলি, আমার কিচ্ছু নেই বাপ। আমি বাঁশের বাঁশি আমার বাজায় তাই বাজি। কিন্তু যারা বড় তাদের কদমে হাত রেখে বলি, বাবা
তোমরা আমরা যদি এক হয়ে আজ নবীর ডাঙ্কাটা ঠিকভাবে বাজাতে পারতাম তা আমাদের সমাজে ফিতনা দেখা দিত না। ঠিক কি না বলেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দেখ, জোরে বলি আমিন। একদিন তোমায়